শ্রীপুরের গহীন জঙ্গলের ভেতরে লুকোচুকুর আড়ালে এত সুন্দর একটি ঝর্ণা আছে যেটার কথা আমরা অনেকেই জানি না। পাহাড়ের বুক চিরে অপর থেকে নেমে আসা স্বচ্ছ হিমশীতল পানি দ্বারা আর চারপাশ জুড়ে ঘন জঙ্গল। প্রকৃতি যেন নিজ হাতে সাজিয়েছে এই স্থানটিকে। শান্ত পরিবেশ আর প্রাকৃতিক সৌন্দর্যের অনন্য মেলবন্ধন ঝর্ণাটিকে করে তুলেছে আরও মোহনীয়। প্রকৃতিপ্রেমীদের জন্য নিঃসন্দেহে এক অসাধারণ গন্তব্য এই আদুরি ঝর্ণা। তো আমরা এখন আছি আদুরি ঝর্ণা যাওয়ার পথে। আমি যদি দেখাই রাস্তাটা, এই যে হচ্ছে রাস্তা, এই হচ্ছে সামনে গেট পার হওয়ার পরে কিন্তু আপনারা দুইটা রাস্তা দেখতে পারবেন। একটা হচ্ছে হাতের ডান দিকের রাস্তা, একটা হচ্ছে বাম দিকের রাস্তা বা সোজা যে রাস্তাটা আছে। আমরা সোজা যে রাস্তা আছে সেই রাস্তা দিয়ে যাচ্ছি। দুইটা রাস্তা দিয়েই হচ্ছে আপনারা আদুরি ঝর্ণাতে পৌঁছতে পারবেন। তো যে কোনো একটা রাস্তা দিয়ে যদি আসেন তাহলে আপনারা ইজিলি পৌঁছতে পারবেন। আর এই হচ্ছে রাস্তা। আমার দেখানো রাস্তা দিয়ে আপনারা যদি 2 থেকে 3 মিনিট সামনে আসেন তাহলে এরকম একটা 3 রাস্তার মোড় দেখতে পারবেন। তার ঠিক ডান দিকে যে রাস্তাটা আছে সেই রাস্তা দিয়ে যদি আপনারা 2 মিনিট হাঁটেন তাহলে পৌঁছে যাবেন আদুরি ঝর্ণাতে। আমরা এখন মোটামুটি আদুরি ঝর্ণার কাছেই চলে আসছি। দেখা যাক সামনে গেলে কীরকম ভিউ দেখা যায়। এই যে ঝর্ণার সাউন্ড এখান থেকেই শোনা যাচ্ছে। সো দেখতে দেখতে আমরা আদুরি ঝর্ণার কিন্তু কাছেই চলে আসছি। আমি যদি দেখে আপনাদেরকে সামনে, এই হচ্ছে আদুরি ঝর্ণা। এই যে মানুষজন হচ্ছে গোসল করতেছে ঝর্ণাতে। তো আমরা এখন চলে আসছি আদুরি ঝর্ণাতে। আর এখন আছি আদুরি ঝর্ণার যে উপরের অংশটা আছে সেই জায়গায়। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর ভিউ। আমি যদি একটু ক্লোজ থেকে দেখাই ভিউটা আপনাদেরকে, এই যে এখানে দেখতে পাচ্ছেন দুইটা ছোট ঝর্ণার মতো আছে, অর্থাৎ এখান দিয়ে পানি কিন্তু নিচে যায়। আদুরি ঝর্ণার যে মেইন পার্টটা আছে সেখানে যায়। আর এটা হচ্ছে যে উপরের অংশ। আমি যদি দেখে আপনাদেরকে এখান থেকে, এই যে হচ্ছে উপরের অংশের ভিউ। এখানে চাইলে আপনারা খুব ইজিলি গোসল করতে পারবেন। আর এখানে হচ্ছে যারা একটু বেশি পানি পছন্দ করেন না, একটু কম পানি পছন্দ করেন তাদের জন্য এই উপরের অংশটা, কারণ এখানে পানি দেখতে পাচ্ছেন তেমন একটা বেশি না, বাট নিজের অংশ দেখতে পাচ্ছেন অনেক বেশি পানি। আমরা হচ্ছে একটু পরে নিজের অংশে যাবো, দেন আপনাদেরকে পুরো ঝর্ণার যে সৌন্দর্যটা আছে সেটা দেখাবো। তো দেখতে পাচ্ছেন অলরেডি আমার বন্ধু মান্না এখানে চলে গেছে পানি দেখে। এই ঝর্ণার পানিগুলা এত বেশি ঠান্ডা আর এত বেশি ক্লিয়ার, আপনি যদি এই ঝর্ণার পানিটা দেখেন তাহলে গোসল না করে পারবেন না। এই যে দেখতে পাচ্ছেন অলরেডি মান্না এখানে চলে গেছে। আমরা এখন চলে আসছি ঝর্ণার নিচের অংশে। আর এটাই হচ্ছে মেইন যে ঝর্ণাটা, অর্থাৎ আদুরি ঝর্ণা। আমরা আসছিলাম এই রাস্তা ধরে। এই রাস্তা ধরে আসলেই হচ্ছে আপনারা এই ঝর্ণাটা পেয়ে যাবেন। যদিও বা আজকে বৃষ্টি হয়নি, তার জন্য পানি একটু কম। নর্মালি হচ্ছে ঝর্ণাগুলোতে পানি বেশি থাকে না, অর্থাৎ বৃষ্টি যেদিন হয় সেদিন মোটামুটি একটু বেশি পানি থাকে, আর বৃষ্টি ছাড়া তেমন একটা পানি থাকে না। যেহেতু আজকে বৃষ্টি হয়নি যার জন্য পানি একটু কম আছে, আর বৃষ্টি হলে কিন্তু মোটামুটি অনেক বেশি পানি এই ঝর্ণাতে পেয়ে যাবেন। তখন কিন্তু এই ঝর্ণাটা দেখতে আরো বেশি সুন্দর লাগে। যার পাশে দেখতে পাচ্ছেন অনেক বন জঙ্গল, আর তার ঠিক মাঝখানে হচ্ছে এই ঝর্ণাটা। এখন আমি আছি ঝর্ণার একদম ক্লোজে। আপনারা দেখতে পাচ্ছেন পানি কতটা শব্দ করতেছে আর পানি কতটা ক্লিন আছে এই জায়গার পানি। আর এই জায়গার পানি এত বেশি ঠান্ডা আছে, আপনি যদি একবার এই জায়গায় আসেন তাহলে তো গোসল না করে পারবেন না। আমরা অলরেডি সবার গোসল করা শেষ হয়ে গেছে। আর পানি দেখতে পাচ্ছেন কতটা ক্লিন। তো আমরা এই জন্যতে অলরেডি গোসল করা শেষ। আর অনেক মানুষ ছিল, তারাও অলরেডি চলে গেছে। আর এই জন্যের পানি এত বেশি পরিষ্কার এবং ঠান্ডা, আপনারা দেখেই হচ্ছে গোসল না করে পারবেন না। যে এই জন্যতে আসবে সে হচ্ছে অবশ্যই এই জন্যতে একবার হলে গোসল করে যাবে, কারণ এই জন্যের পানি অনেক বেশি ক্লিন এবং ঠান্ডা। যদিও বা একটু আগে অনেক মানুষজন এখানে গোসল করেছে যার জন্য পানিটা একটু গুলাটে হয়ে গেছে, তাছাড়া কিন্তু পানি অনেক বেশি ক্লিন থাকে। আমরা এখন ঝর্ণা থেকে চলে যাচ্ছি। আর এই ঝর্ণাতে আসার যে রাস্তাটা আছে সেটা দেখতে পাচ্ছেন কতটা জঙ্গলের ভেতরে। আর একবার যদি আপনার পা স্লিপ হয় এখান থেকে তাহলে সোজা আপনি হচ্ছে এই নিচে চলে যাবেন। আর এই হচ্ছে উপরের যে অংশটা আছে ঝর্ণার, সেখানে ওঠার রাস্তা। এই যে দেখতে পাচ্ছেন পানি কতটা ক্লিন আছে। এই যে দেখতে পাচ্ছেন উপরের যে ছোট ছোট যে দুটা ঝর্ণার কথা বললাম সেগুলোর কথা, এগুলো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর। আর এই ঝর্ণার মূল উৎপত্তি স্থল কোথায় আমি যদি আপনাদেরকে একটু সেখানে নিয়ে যাই, এই যে এদিক দিয়ে মূলত পানি আসে, দেন এদিক দিয়ে পড়ে। এই ঝর্ণাতে কিভাবে আসবেন? প্রথমেই হচ্ছে আপনারা তামাবিল রোড দিয়ে চলে আসবেন শ্রীপুর চা বাগানে। আমার ঠিক সামনে দেখতে পাচ্ছেন শ্রীপুর চা বাগান। এই যে এটা হচ্ছে শ্রীপুর চা বাগান। আপনারা জাফলংয়ের রোড দিয়ে যদি একটু সামনে চলে আসেন তাহলে হচ্ছে হাতের ডান দিকে দেখতে পারবেন এই একটা রাস্তা আছে। এই রাস্তা ধরে আপনারা 4 থেকে 5 মিনিট গেলেই পেয়ে যাবেন আদুরি ঝর্ণা। সো গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।